আচ্ছা, এখন দেখো হলো 5 নম্বর। 5 নম্বরে দেখো বলছে মূল বিন্দু থেকে -5,5 ও 5, k বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে, তাহলে বললাম ধরার দরকার নেই, মূল বিন্দু আমাদের এটাই 0,0, এখানে থেকে 5,5 -5,5, তাহলে x এর মান আসবে -5, y এর মান দিলাম 5, -5,5, এইখান থেকে এই বিন্দুর দূরত্ব এবং আরেকটা আছে 5,k, এই 5,k এখানে হতে পারে, এখানেও হতে পারে, কারণ k এর মান ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা জানি না, তো ধরলাম এখানে 5,k, এখান থেকে এই বিন্দুর যে দূরত্ব, এই দূরত্ব আর এই দূরত্বটা সমান সমান হলে k এর মানটা বের করব, ঠিক আছে? তাহলে তাহলে দুইটা বিন্দু তুমি ধরে নিতে পারো, একটা বিন্দু ধরে নাও p আর একটা বিন্দু ধরে নাও q, ঠিক আছে? তাহলে ধরি p বিন্দু -5,5 এবং q বিন্দু 5,k, আর মূল বিন্দু 0,0, এটা তো জানি আমরা। তাহলে এই মূল বিন্দু থেকে একবার এই বিন্দু দূরত্ব এবং মূল বিন্দু থেকে একবার q বিন্দু দূরত্বটা বের করতে হবে। দেখো মূল বিন্দু হলে q বিন্দু দূরত্ব এভাবে লিখতে হবে। x2 minus x1 square plus y2 minus y1, এখানে 5 স্কয়ার এখানে 5 স্কয়ার, তাহলে হবে 50 তাহলে 50 গুণক 50, আগে কি আসবে 5 মনে আছে, ভাঙা পারি আমরা সরাসরি লিখে দিলাম 5 এখন মূল বিন্দু থেকে q বিন্দু দূরত্ব বের করব, তাহলে আমরা মূল বিন্দু থেকে q বিন্দু দূরত্ব আবার দিই, মূল বিন্দু হতে q বিন্দু এখানে মাইনাস 5 স্কয়ার যদি 25 পাইছে না, মাইনাস k এর উপর স্কয়ার দিলে আছে k স্কয়ার, এটা কার ভাঙানো যায় না, আর 25 প্লাস k স্কয়ার এরকমই থাকে। এখন প্রশ্ন অনুযায়ী এই দূরত্বটা আর এই দূরত্বটা ঠিক সমান হবে, তো আমরা লিখব প্রশ্ন মতে এটা সমান সমান এই, প্রশ্ন মতে √25 প্লাস k স্কয়ার ইকুয়াল টু 5√2, পুরো বর্গ করি তাহলে √2 কেটে যাবে, বর্গ √2 কেটে গিয়ে এখানে থাকবে 25 প্লাস k স্কয়ার ইকুয়াল টু এই স্কয়ারটা শুধু এই √2 কেটে দেব, আর এখানে এই স্কয়ারটা 5 এর উপর দিলে কত আসতো 25, এই স্কয়ারটা √2 উপর দিলে শুধু 2, তাহলে 25 * 2 আসতো, যার মান হলো কত 50, আর এই 25 টা 5 আছে, ওকে সে কি হয়ে যেত মাইনাস, তাহলে 25 কে 25 দিয়ে কত হতো 25, আর এই স্কয়ারটা পেছে গেলে কি হতো √, তবে এটা কি আসতো সামনে প্লাস মাইনাস, হবে k +5, এইটাই আমাদের দাম হলো, এটাই আমরা k এর মানটা বের করব, তাহলে আমাদের k এর মান আসলো +5, ওই যে বললাম এই পাশেও থাকতে পারে অথবা এই পাশেও থাকতে পারে, এই বিন্দুটা। তবে এখানে একটা জিনিস কি, যেহেতু x এর মান ধনাত্মক +5, তাহলে বিন্দুটা এখানে থাকতে পারে অথবা এইখানে থাকতে পারে, কারণ y এর মানটা যেখানে k এর ভ্যালুটা ছিল সেটা আসছে ধনাত্মক বা ঋণাত্মক, ধনাত্মক হলে উপরের দিকে, ঋণাত্মক হলে নিচের দিকে চলে যেত, তাহলে বিন্দুটা হয় এখানে থাকতো না হলে এখানে থাকতো, বুঝতে পারছেন? তোলা হচ্ছে, তুলে ফেলো, তুলে ফেলো।